সূরা নম্বর 2 আয়াত। সূরাটি হচ্ছে সূরাতুল বাকারা, আয়াত নম্বর 125। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এ পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আমি তোমার একজন বান্দা, একজন নবী। রব্বুল আলামিন, আল্লাহ তুমি এমন পরিবারে আমাকে তুমি জন্মগ্রহণ করিয়েছ, এ প্রভু দয়াময়, আল্লাহ গো, আমার পরিবারের সবাই যেন বুতের পূজাতে, মূর্তি পূজাতে পাগলা হয়ে আছে। এ রব্বুল আলামিন, সেই জায়গাতে আমি একজন নবী। প্রভু দয়াময়, আমি চাই আল্লাহ, এই মক্কা নগরে আল্লাহ অন্ধকার ছায়া গেছে, অন্ধকারে একবারে পুরো দেশটাকে ঘিরে নিয়েছে। আল্লাহ, এখানে মানুষত্বা বলতে কিছু নেই। এ পরওয়ারদিগার, তোমার কাছে আমি দোয়া করি, হে আল্লাহ, এই মক্কা নগরটাকে রব্বুল আলামিন, রব্বি জাল হাদা বালাদান আমেনা। এ বন্ধু আমার, মা বোন আমার, আপনি আমি যদি একবার যদি ভাবি, যেখানে কোনো রকমের নিরাপদ নেই, যেখানে মানুষ নেই, যেখানে মানুষত্বা বোধ নেই, যেখানে মূর্তি পূজায় পরিপূর্ণ হয়ে আছে, যেখানে অন্ধকারে পুরো দেশটাকে গ্রাস করে নিয়েছে, অন্ধকার ছেয়া গেছে, সেই সময় কত আশাবাদী হয়ে নবী আমার আল্লাহর কাছে দোয়া করছেন। এ বাপু আমার, আপনাকে আমাকে জেনে নিতে হবে, যেই দিন আপনি আমি প্রাণ খুলে, যেদিন ওল ইখলাসের সহিত আল্লাহর কাছে দরবার করব, হে প্রভু দয়াময়, আল্লাহ, আমি তোমার একজন বান্দা, তোমার কাছে আমি দোয়া করি, হে আল্লাহ, তোমার কাছে আমি ভিক্ষা চাই। রব্বুল আলামিন আমার মনে ধরেছে, অমুক কাজটা যদি করা যায় তাহলে ভালো হয়ে যাবে। ওয়াইজ কালা ইব্রাহিম রব্বি জাল হাদা বালাদান আমেনা। এ বাপু আমার, আজকে আমি আপনি যদি প্রাণ খুলে যদি দোয়া করি, এ পরওয়ারদিগারে আলাম, আল্লাহ, এই ডুবা জায়গা বাঁধের পাশে আল্লাহ গো, হলদিবাড়ি নামে গ্রামখানায় আমরা বসবাস করি। আল্লাহ, এ পরওয়ারদিগার, আল্লাহ, এই হলদিবাড়িকে পরওয়ারদিগার তোমার কাছে কোনো অভাব নেই। আল্লাহ, তুমি যদি একটা সুন্দর গ্রামে যদি পরিণত করে দাও, আল্লাহ, এখানে যদি অসংখ্য মানুষের বসবাস করিয়ে দাও, আল্লাহ, ভালো মানুষের যদি সুযোগ করে দাও, এ আল্লাহ, ভালো মানুষ যদি বসবাস শুরু করে দেয়, এখানে এক অপরের সাথে গলায় গলায় কাঁধে কাঁধ মিলে যদি দিনের কাজ করতে চায়, রব্বুল আলামিন, এটা শহরে পরিণত হতে কোনো দেরি হবে না। এ আল্লাহ, তোমার কাছে কি এমন নেই? রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, হে রব আমার, মালিক আমার, রব্বি জাল হাদা বালাদান আমেনা। যেখানে কোনো শহর নেই, যেখানে কোনো টাউন নেই, মক্কা নগরকে জায়গাটাকে তুমি একটা সুন্দর শহরে পরিণত করে দাও। আল্লাহ, কেমন শহর হবে? আল্লাহ, শুধু শহর নয়, এ পরওয়ারদিগারে আলাম, রব্বুল আলামিন, হাদা বালাদান আমেনা। আল্লাহ, যেই মক্কা নগরে, মহানগরে, মক্কার জায়গাতে সরজমিনে মারামারি চলছে, কাটাকাটি চলছে, মূর্তি পূজা চলছে, দেব দেবীর পূজা চলছে, এরই কাছে মানুষ নিজের মাথা নত করে দিয়েছে। এ আল্লাহ, এই জায়গার মানুষদের আল্লাহ, তুমি এমন কিছু করে দাও, তারা যেন এটাকে ভুলে যায়। আল্লাহ, তোমার দরবারে তারা যেন মাথা নত করে নেয়, তোমাকে যেন রব বলে মেনে নেয়, এই রকমের মন মানসিকতা এখানে তৈরি করে দাও। আল্লাহ গো, অন্ধকার জায়গাটাকে বেয়াবান জায়গা, আল্লাহ, অনাবাদ জায়গা, যেখানে মানুষের বসবাস নেই, যেখানে কোনো রকমের পানির ব্যবস্থা নেই, যেখানে মানুষের আসা যাওয়া নেই, এ আল্লাহ, এই অন্ধকারে আমি তোমার কাছে এটাই আবেদন রাখলাম। আল্লাহ, আমি তোমার খালিল, আমি তোমার বন্ধু, আমি তোমার বান্দা,
আমি তোমার নবী, তোমার দরবারে আমি দোয়াখানা করলাম। আল্লাহ গো, অসম্ভবকে সম্ভবে পরিণত করা এটা তোমার একমাত্র ক্ষমতা আছে, তোমার কারিগরি আছে, তুমি করলে করে দিতে পারবে। আল্লাহ, তোমার কাছে কোনো ব্যাপার না, এই জন্য আমি তোমার কাছে আমি দোয়া করলাম, কারোর কাছে চাই না। আল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, মূর্তি পূজারের ঘরে আমি জন্ম লাভ করার পরেও মূর্তির সামনে সাজদা করলাম না। আল্লাহ, ওখান থেকে বেরিয়ে এসে তোমার দরবারে মাথাটাকে আমি টিকিয়ে দিলাম, মাথাটাকে মাটির উপরে আমি রেখে দিলাম, মাটি থেকে আমি জন্ম লাভ করেছি। পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তুমি সুযোগ আমার করে দাও। আল্লাহুস সামাদ। সবাই মানুষ বলবে, এ কি এমন পাগল যেখানে কিছু নাই সেখানে একটা শহরের স্বপ্ন, আর সে শহর কেমন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলছেন যে হাযা বালাদান আমেনা, শহরটা কেমন হবে? পরওয়ারদিগারে আলাম, শান্তিপূর্ণ শহরে পরিণত করে দাও। আল্লাহ, এখানে যেন মারামারি বন্ধ হয়ে যায়, কাটাকাটি বন্ধ হয়ে যায়। আল্লাহ, তুমি সহি সালামত দিয়ে পরওয়ারদিগার একেবারে যেন নির্বিঘ্নে মানুষ দিনে রাতে তোমার ইবাদত বান্দেগি যেন করতে পারে। আল্লাহ, এরকমের একটা সুযোগ করে দাও, এরকমের একটা সমস্যা সমাধান করে দাও, তোমার কাছে আমার এটাই আপিল। আমরা পারবো? আমাদের মন বলবে যে একটা অসম্ভব জিনিসের প্রশ্ন আল্লাহর কাছে করছি, আল্লাহ শহর করে দেবেন, সেটা আবার শান্তিপূর্ণ শহর। দেখেন, তারপরে দ্বিতীয় কথা বলছেন, আল্লাহ এই জায়গাটাকে বলা হয়, মক্কা নগরকে বলা হয় গায়রে জি জারইন, যেখানে কোনো খেতি বাড়ি হয় না, ভুট্টা হয় না, গম হয় না, খেজুর হয় না, কোনো আনাজ আসে না, দানা পানি নেই, ধান নেই, চাল নেই। এই জায়গাকে আবার বলছেন পরওয়ারদিগারে আলাম, তোমার কাছে আমি মাখনা চাইতে পারতাম, তোমার কাছে ভুট্টা চাইতে পারতাম, তোমার কাছে ধান চাল চেয়ে নিতে পারতাম, কিন্তু রব ওইগুলো না। তোমার দরবারে যখন আমি ভিক্ষা চাইব, তখন যেমন তেমন ভিক্ষা চেয়ে আমার মন খানাকে আমি ছোট করতে রাজি নই। মহান আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাইছি, আবেদন করেছি সুপ্রিম কোর্টে। রব্বুল আলামিন বিশ্ব বড় ব্যাংক, যেটা সবচেয়ে বড়, যার উপরে আর পৃথিবীতে কোনো ব্যাংক নেই, এমন ভান্ডারে আমি আবাদ করলাম, এমন ভান্ডারে আমি আবেদন করলাম যে ভান্ডারে কোনো অভাব অনটন নেই। তাই রব্বুল আলামিন আমি বলি, হে আল্লাহ, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ যত রকমের দামি ফল আছে, আল্লাহ এই মক্কা নগরে শহর যখন শহরে পরিণত হয়ে যাবে, শান্তির শহরে পরিণত হয়ে যাবে, আল্লাহ তখন তুমি এখানে দাও। কেমন দিবে আল্লাহ? তুমি দাও ফলমূল দিয়ে তুমি এদের মোরামল করে দাও, মালামাল করে দাও, এদের তুমি খাবার ব্যবস্থা করে দাও। প্রোটিন যুক্ত তুমি আনাজ দিবে না, কি দিবে? আল্লাহ তোমার কাছে আমি ফল চাইলাম, আল্লাহ ফল ফ্রুট দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহুস সামাদ। হযরতে ইব্রাহিম এই জায়গাটাতে খুব বড় আবেদন করেছেন, কিন্তু বন্ধুরে আমার, রব্বুল আলামিনের দরবারে যখন আবেদন হয় তখন তিনি চিন্তা করছেন, রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি বলি, আল্লাহ তুমি হয়তো রাগান্বিত হয়ে যাবে। মান আমানা মিনহুম বিল্লাহ, আল্লাহ তুমি ওদেরকে ফল দাও, ওদেরকে তুমি সুযোগ দাও, যারা ওদের মধ্যে যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে আর আখিরাতের উপরে ঈমান নিয়ে আসবে। আল্লাহ বললেন, হে নবী আমার, এত ছোট কেন করলে? পরওয়ারদিগার আমি
আমি রব্বুল আলামিন সারা জাহানের মালিক, আমি সারা পৃথিবীর মালিক। পিপিলিকার খাবার আমি দেই, গরু মহিষের খাবার আমি দেই, হাতি ঘোড়ারও খাবার দে, উটের খাবার দে, মানুষের খাবার দে। হে বান্দা আমার, নবী ইব্রাহিম আমার শুনে নাও, ওমান কাফারা ফাউমাত্তাহু, নবী আমার তোমার আবেদন আমি গ্রহণ করে নিলাম, তোমার আবেদন মেনে নিলাম, তোমার দরখাস্ত কবুল করে নিলাম। আর আমি বলে দিলাম, হে নবী ইব্রাহিম আমার, খালিল বন্ধু আমার, দোস্ত আমার, ওখানকার যারা মানুষ আছে, যারা ঈমান গ্রহণ করেছে, তারা খাবার খাবে। আর যারা ঈমান এখনো গ্রহণ করতে পারে নাই, তারা যদি অনাহারে থাকে, তাহলে তারা অকৃতজ্ঞ হয়ে যাবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, শুকরিয়া তারা জ্ঞাপন করবে না। কাজে ইব্রাহিম আল্লাহ বলছেন, ওমান কাফারা, যারা আমাকে না মানবে, যারা ঈমান গ্রহণ না করবে, যারা কুফরি করেছে, যারা কাফের হয়ে আছে, তারাকেও আমি খাবার দিয়ে দেব, আমি অঙ্গীকার করে নিলাম। ফাওমাত্তাহু কালিলা। রব্বুল আলামিন বললেন, নবী আমার, কিছুটা লাভ আমি তাদেরও দেব, যারা ঈমান গ্রহণ করেনি তারা যেন তাদেরকে বলা যায়, আল্লাহর বান্দারে, তুই ঈমান কবুল না করলেও তোর রুজির আমি অভাব রাখিনি, তোর পরনের আমি অভাব রাখলাম না, তোর গোষ্ঠী খানদানের অভাব রাখলাম না। তুই ঈমান কেন কবুল করবি না? তুই বলতে পারবি না যে ঈমানদারেরা খেতে পেল, আল্লাহ আমি ঈমান বুঝি নাই তাই আমাকে তুমি খাবার দিলে না। না, বান্দা আমার, ওমান কাফারা ফাউমাত্তিউহু কালিলা। আল্লাহ বললেন, বান্দা রে, যারা ঈমান গ্রহণ করবে না তাদেরও আমি কিছুটা ফায়দা এবং লাভ ওঠাবার সুযোগ দিয়ে দিব, কিন্তু জেনে নাও, সুম্মা আজতাররুহু ইলা আযাবিন নার। কিন্তু তাদের পরক্ষণে আমি সুযোগ দেওয়ার পরেও সুযোগকে যদি কাজে না লাগাই, তাহলে পরক্ষণে আমি তাদেরকে টেনে ঘিচড়ে নিয়ে গিয়ে আমি জাহান্নামের আগুনে তাদেরকে ঢুকিয়ে দেব। জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করছে, জ্বলন্তময় আগুনে এদেরকে দিতে আমার কোনো রকমের দ্বিধাবোধ হবে না। আল্লাহ আল্লাহ দিলেন কেমন? রাব্বুল আলামিন কেমন শহরে দিলেন? আল্লাহ বললেন, বান্দারে, ও বিসাল মাসির, ওই জাহান্নাম জায়গাটা, জাহান্নাম স্থানটা অত্যন্ত খারাপ জায়গা, একেবারে নিকৃষ্টতম জায়গা। সেখানে মানুষ শান্তি পাবে না, অশান্তি বিরাজ করবে, ওখানে মানুষ কোনো রকমের বিপদে পড়ে যাবে, ওখানে শান্তি তার আসবে না। আমি দিলাম ভালো জায়গা, ভালো জায়গায় যদি না নিতে জানো, তাহলে শেষ পর্যন্ত তোমাকে মন্দ জায়গাতে যেতে হবে। আল্লাহুস সামাদ। হযরত ইব্রাহিমের দোয়া আল্লাহ পাক কেমন করে কবুল করলেন আপনারা একটু দেখেন বন্ধু আমার, বাপ জানেরা আমার। আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি শান্তিপূর্ণ শহরে পরিণত করে দাও। আল্লাহ বললেন, বান্দারে আমার, একটা আমি বর্ডার বেঁধে দিলাম। বর্ডার, আমরা বর্ডার বুঝি তো, এখানে কিছুক্ষণ যাওয়ার পরে বিহারের বর্ডার আছে, আমাদের এটা বাঙ্গালের বর্ডার, এখানে বিহার বর্ডার, তারপরে আপনার বাংলাদেশ বর্ডার, নেপাল বর্ডার। এই বর্ডার আল্লাহ পাক মক্কা নগরের একটা বর্ডার বেঁধে দিয়েছেন। এই জায়গা থেকে নিয়ে অনেক দূর পর্যন্ত সেটাকে হারাম, হারাম বলে সেটাকে ঘোষণা করলেন। এটা হচ্ছে হারাম শরীফ, যেটাকে আমরা বলি হারাম শরীফ। এই হারাম এরিয়াটা খালি কাবা চত্বরে নয়, ওখানে কাবা হলো, যেখানে কিছুই ছিল না সেখানে আবার কাবা হলো। কাবা ছিল, ভেঙেছে, বারবার গড়েছে, বারবার হয়েছে, বারবার ভেঙেছে, কিন্তু পরক্ষণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের ওপরে দাঁড়িয়ে, যেই পাথরের ওপরে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছিলেন, আল্লাহ
কাবা ঘরকে পাক করার কথা আল্লাহ পাক বলেছিলেন ইব্রাহিম নবীকে, তুমি পাক করো। যে যারা হজ করতে আসবে, যারা উমরা করতে আসবে, যারা এখানে থাকবে, তাদের নেকির একটা স্থান তাদের তৈরি করে দাও। আল্লাহ পাক করলেন। আর হারাম এরিয়া কেমন করলেন? হারাম এরিয়াতে মানুষকে মারা তো দূরের কথা, মানুষের উপরে অত্যাচার করা তো দূরের কথা। বন্ধু আমার, একটা পাখি পর্যন্ত ছোট্ট পাখি হোক বড় পাখি হোক, কাবা যত দূর আছে এরিয়া, আপনার হারামের এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যখানে একটা পাখিকেও আপনি মারতে পারবেন না, শিকার করা চলবে না। অসংখ্য কবিতর ওখানে আপনার গম দিচ্ছে, চাল দিচ্ছে, জমা করে রাখছে, আবার খুলছে। সুবহানাল্লাহ, তারা নির্দ্বিধায় মানুষের পাশে যাচ্ছে, তারা খাবার খাচ্ছে, কোনো একজন মানুষ তাকে টর্চারিং করতে পারবে না। শুধু তাই নয়, ওই এরিয়ার একটা ঘাস পর্যন্ত আপনি কাটতে পারবেন না, যে একটা গাছের কাঁটা পর্যন্ত কাটতে পারবেন না, এটাও নিষিদ্ধ ঘোষণা করে দিলেন আল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে আমার, তোমরা জেনে নাও আমার ইব্রাহিম নবীর দোয়াকে আমি অক্ষরে অক্ষরে আমি কবুল ও মঞ্জুর করে নিলাম। এমন করে মঞ্জুর করেছেন। শুধু তাই নয় বন্ধু আমার, গায়রে জির যার ইন বলা হয়েছে, যেখানে কোনো ফসল উৎপাদন হয় না, কোনো ফসল রোপণ করা হয় না, সেখানে আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে বলে দিলেন, দুনিয়ার মানুষ, ফলমূলওয়ালা মানুষ, ব্যবসায়ীরা, তোমরা যদি ভালো অঙ্কের যদি পয়সা নিতে চাও, তোমরা যদি ভালো অঙ্কে যদি লাভ করতে চাও, তাহলে তোমাদের ফলের বাজারটা তোমরা মক্কায় নিয়ে চলে যাও। দুনিয়ার কোনো বাজার এমন নেই যে বাজারে সব ফল পাবেন, কিন্তু মক্কা নগরে এমন কোনো ফল নেই পৃথিবীর যেটা মক্কা নগরে পাওয়া যায় না। আল্লাহ কার দোয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়া। তিনি দোয়া করেছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ ফলমূল দিয়ে, আমি ধান চাইলাম না, ধান একেবারে সস্তা মাল, গম সস্তা, আপনার ভুট্টা সস্তা, এত সস্তা ফসল তিনি চাননি। তিনি চাইলেন ফলমূল দিয়ে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। বন্ধু আমার, আল্লাহর নবীর সেই দোয়াকে আল্লাহ পাক এমনভাবে কবুল করলেন, সৌদি আরবের মক্কা নগরে যান, মক্কা শহরে দুনিয়ার পৃথিবীর যত দামি ফল, যত দামি সম্পদ সব মক্কা নগরে পাবেন। মক্কা নগরে ঢুকে যান, আপনাকে আর কেউ টর্চারিং করবে না। হযরত ইব্রাহিম নবীর দোয়া, তিনি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমান শান্তিপূর্ণ শহরে পরিণত করে দাও। শান্তির শহর যদি দুনিয়ায় থাকে কোথাও, সেটা হচ্ছে মক্কা, সেটা হচ্ছে মক্কা নগর। ভাইজান আমার, সেখানে একটা কোনো ব্যক্তিকে, একটা কোনো পাখিকে মারা পিটা কিছুই করা চলবে না। শুধু তাই নয়, পাখি পর্যন্ত মারা নিষেধ, ঘাস পর্যন্ত কাটা নিষেধ, কাঁটা পর্যন্ত কাটা নিষেধ, জি একেবারে সবই নিষিদ্ধ ঘোষণা করলেন। আর গোটা দুনিয়ার যত রকমের ফলমূল, দামি ফলমূল সব মক্কা নগরে দিয়ে দিলেন। আল্লাহ হুসমাদ তিনি বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আল্লাহ আমি যখন ভিক্ষা চাই তখন মনের দিকে কোনো অভাব রাখিনি। আল্লাহ গো, আমি জানি এই জমিতে ফসল উৎপাদন করার মতো জমির ক্যাপাসিটি নেই, শক্তি নেই, কিন্তু আল্লাহ তুমি রব, তুমি মালিক, তুমি রাজ্জাক, তুমি দাতা, তুমি সব কিছু করতে পারো। আল্লাহ কিভাবে হবে এটা তোমার ব্যাপার। তাই আল্লাহ পাক ওটাকে নিয়ে এসে একেবারে জমা করে দিলেন, এক জায়গায় দিয়ে দিলেন, আর শান্তিপূর্ণ শহরে পরিণত করে দিলেন। সারা বিশ্বের লোক সেখানে যায় হজ করতে, লক্ষ লক্ষ কোটি কোটি নেকি সেখানে তওয়াফ সেখানে করছে, হজ উমরা সারা বছর। কোনো একটা সেকেন্ড নেই যে আপনার এক সেকেন্ডের জন্য কাবা চত্বরে তওয়াফ হয় না। কাবা চত্বরে তওয়াফ চলছে,
গোটা শান্তিতে মানুষ উঠা বসা করছে। এই করতে করতে শহরে পরিণত হলো, শান্তির শহরে পরিণত হলো। শান্তির শহর পরিণত হওয়ার পর তিনি হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুই বাপ বেটা মিলে আল্লাহর কাছে আখেরি দোয়া করছেন। তেনার অনেক কথা, কিন্তু শেষখানে তিনি দোয়া করছেন, পরওয়ারদিগারে আলাম, আমি এসেছি, আবার চলে যাব। হে রব আমার, মালিক আমার, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, ইয়ে পরওয়ারদিগার আল্লাহ, এদের মধ্যে থেকে আল্লাহ তুমি একজন রসুল দাও, একজন যোগ্যতম রসুল দাও, একজন যোগ্যতম নবী দাও। নবীর দরকার আছে আল্লাহ। আমার এখানে যদি সীমা বন্ধ হয়ে যায়, এখানে যদি ঘাটটা কেটে যায়, পরওয়ারদিগার আলাম, পৃথিবীতে এমন 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 জায়গা অন্ধকারে থেকে যাবে, যেখানে আমার পরিবার থেকে যেখানে আওয়াজ গেল না, যেখানে দাওয়াত গেল না, মানুষের দরবারে দাওয়াত পরিবেশন করা হলো না। রব্বুল আলামিন, এদের মধ্যে তুমি দাও রাসূল। কি করবেন? রাসূলের কয়েকখানা কাজ। আল্লাহ পাকের রাসূল বললেন, নবী আমার ইব্রাহিম নবী বললেন, হে পরওয়ারদিগার, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ এমন তুমি রাসূল দাও, এমন তুমি নবী দাও, যে নবী তোমার কিতাবগুলো, তোমার আয়াতগুলো পরিবেশন করবে, লোককে বুঝাবে, লোককে অন্ধকার থেকে টেনে নিয়ে আসবে, লোককে ভালো কথা বুঝাবে, ভালো জায়গায় নিয়ে আসবে, ভালো স্থানে নিয়ে আসবে। এরকম তুমি সুযোগ করে দাও। এমন তুমি নবী দাও, যে নবী নিজের আওয়াজ দিয়ে, নিজের আওয়াজ, সুরের আওয়াজ দিয়ে, সুন্দর সুমধুর কণ্ঠে আওয়াজ দিয়ে মানুষকে এমনভাবে আকর্ষিত করবে, তার আকর্ষণে মানুষ মাতওয়ারা হয়ে সমস্ত রকমের পূজা ত্যাগ করে দিবে, আর তোমার দরবারে তারা মাথা টিকিয়ে দিবে। এমনটা তুমি করে দাও আল্লাহ, তুমি এমন ব্যবস্থা করে দাও। ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, এ আল্লাহ, নবী যদি না থাকে, তোমার কেতাব পরিবেশন কে করবে? কোরআনের বিশ্লেষণ কে করবে? কেতাবের ব্যাখ্যা কে করবে? ভালো কথা কে বুঝাবে? মন্দ কথা থেকে, মন্দ কাজ থেকে কে এমন বাঁচাবে? এই সুযোগটা তুমি করে দাও। জি, আর কি করবে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তোমার নবী এমন নবী দাও, যে নবীরা আমার পাড়ায় পাড়ায় গিয়ে তোমার কোরআনের ব্যাখ্যা পেশ করবে, আর ওয়াল হিকমা, আর হাদিসের কথা তাদেরকে পরিবেশন করবে, হাদিসের ব্যাখ্যা রাখবে, হাদিসের বিশ্লেষণ করবে, যাকাত দিতে বলবে, মানুষকে বলবে গুনাহ করিও না, সাদকা খায়রাত দিতে বলবে, মানুষকে বলবে তোমরা আপোসের মধ্যে মারামারি তোমরা করবে না, এক অপরের ওপরে তোমরা টর্চারিং করবে না, এক অপরের সাহায্য করে দাও, এক অপরকে তোমরা সম্মানে সম্মানিত করো, তোমাদের রব্বুল আলামিন সম্মান দিবেন। তুমি যদি কাউকে শ্রদ্ধা করো, তোমাকে শ্রদ্ধা দিবেন। সুবহানাল্লাহ। মাকে চিনতে শিখো, আব্বাকে চিনে নাও, বড় বড় বুজুর্গদের চিনে নাও, তোমাদের ইমামকে তোমরা চিনে নাও, যার পিছনে তোমরা নামাজ পড়বে, এরকমের যোগ্য ব্যক্তি তোমাদের দরকার আছে, যারা আছে তাদের তোমরা সম্মান করো। এই কথাগুলি বলবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে কোরআনের শিক্ষা দিবে, হাদিসের শিক্ষা দিবে, এমন নবী তুমি পাঠিয়ে দাও। শুধু তাই নয়, ওয়ায়ুযাক্কিহিম, বলছেন কোরআনের আলো দিয়ে, হাদিসের আলো দিয়ে তাদেরকে অন্তরখানা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এরকমের রাসূল তুমি পাঠিয়ে দাও। আল্লাহুস সামাদ, আমার নবী বলেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আল্লাহর নবী বললেন, দেখো রে এ উম্মতের লোকে তোমরা শুনে নাও, আমি তিনখানা কারণে, দুই তিনখানা কারণে আমি তোমাদের মাঝে আমি প্রেরিত হলাম। আমাকে নবী বলে পাঠানো হয়েছে। আমি হলাম আমার আব্বা,
আমার আদি আব্বা, আমার জাতির আব্বা হযরত ইব্রাহিম নবীর আমি দোয়া, তিনি দোয়া করেছিলেন কোনটা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এদের নসল থেকে, এদের পরিবার থেকে, ইয়া আল্লাহ এদের গোত্র থেকে তুমি একজন রাসূল দাও। তিনি দোয়া করেছেন আল্লাহর দরবারে, আল্লাহ দোয়া মঞ্জুর করে আমার মতো নবী মুহাম্মদকে তোমাদের মাঝে পাঠিয়ে দিলেন। আমি জন্ম লাভ করলাম, জন্মগ্রহণ করলাম মক্কা নগরের মাটিতে। জি, তাই আমি আমার আব্বা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়া। 2 নম্বর কি? আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের আমি হলাম শুভ সংবাদ। শুভ সংবাদ সূরা সাফ, সূরা নম্বর 61, আয়াত নম্বর 6, যে পারা নম্বর 28। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম বানি ইসরায়েলকে ডাক দিয়ে বলেছিলেন, এ বানি ইসরায়েল গোত্র, বানি ইসরায়েল তোমরা খানদানের লোক, তোমরা শুনো, ইয়া বানি ইসরায়েল ওয়াইদ কালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। তিনি বললেন, নবী আমার বললেন, আমি আমার ঈসা নবীর শুভ সংবাদ। তিনি বলেছিলেন, শুনে নাও বানি ইসরায়েল, আমি তোমাদের মাঝে আল্লাহ রসুল হয়ে প্রেরিত হয়েছি। শুধু তাই নয়, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি সেটাকে সার্টিফাই করার জন্য তোমাদের মাঝে এসে গেলাম। আমার আগে পূর্বে কিতাব ছিল, সেটি কিতাব হলো তাওরাত, হযরতে মুসা নবীকে দেওয়া হয়েছে। ওই কিতাবটা আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর নাজেল করা কিতাব, এটার আমি সার্টিফাই তোমাদের মাঝে করার জন্য আসলাম। শুধু তাই নয়, এ বানি ইসরায়েলের লোকেরা তোমরা জেনে নাও, অমুবাশশিরাম বিরাসূলিন, আমি শুভ সংবাদ দেওয়ার জন্য তোমাদের কাছে আসলাম। আমার পরে একজন নবী আসবেন, যিনার নাম হবে আহমদ। তাই আল্লাহর নবী বললেন যে আমি তোমাদের মাঝে এসেছি, এমনি আসিনি বাবু, আমি এসেছি হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের শুভ সংবাদ। শুভ সংবাদ স্বরূপ তিনি শুভ সংবাদ দিয়েছিলেন যে আমার পরে একজন নবী আসবে। সেটা সূরা সাফ সূরা নম্বর 61, আয়াত নম্বর 6, পারা নম্বর 28 বলা হলো। আর তিনি বললেন, হযরতে নবী আলাইহিস সালাতু সালাম, আমি হলাম আমার মায়ের স্বপ্ন, আমার মা আমেনার স্বপ্ন। তিনি স্বপ্ন দেখেছিলেন যে আমার কোলে যেন একটা চন্দ্র আসছে, যেই চন্দ্রটা আমার কোলে রাখা হয়েছে, এই চন্দ্র গোটা মক্কা নগরকে আলোয় আলোকিত করে দিবে, এরকমের চন্দ্র আমি পাচ্ছি। সেই চন্দ্র হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, কাজেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কেমন করে দোয়া করেছিলেন, কোন মিজাজ নিয়ে, কোন মন নিয়ে দোয়া করেছিলেন, যে তার দোয়া অক্ষরে অক্ষরে পালন হয়েছে। আজ আমরা কোন দোয়া করি, কি মনোভাব নিয়ে আছি, কি আমাদের মনের বাসনা, কি মনের মধ্যে কি কল্পনা জল্পনা, আমাদের দোয়া মনে হচ্ছে আজ কবুল হয় না। আজ আমাদের অশান্তি নেই, অশান্তিতে আমরা ভুগছি। ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ভাই ভাইয়ে কন্দল, মা বেটাতে মিল নেই, বাপ বেটাতে মিল নেই, মা বাপে মিল নেই, ভাই বোনে মিল নেই, গোষ্ঠীর সাথে মিল নেই, পড়োশির সাথে মিল নেই, বন্ধুর বন্ধুত্বর সাথে মিল নেই, বন্ধুকে বন্ধু কাটার জন্য প্রস্তুত, বন্ধুকে বন্ধু ঠগার জন্য প্রস্তুত। বাবার কাছে কোনো ছেলের মান নেই, ছেলের কাছে বাবার কোনো সম্মান নেই। ভাইজান আমার, আজ যে মা কোখে তুলে পেটে নিয়ে
দুধ পান করিয়া মানুষ করেছে, সেই মা আজ আমার কাছে কোনো সম্মান পায় না। দেশে শান্তি কি করে আসবে বন্ধু? কাউকে সম্মান করতে শিখলাম না। একজন আলেমে দিন, যে আলেম ছাড়া আমার দেশ অচল, যে আলেম ছাড়া আমার নামাজ হবে না, যে আলেম ছাড়া আমার জানাজা হবে না, যে আলেম ছাড়া আমার খুতবা হবে না, জুমা হবে না, ঈদ হবে না, জানাজা হবে না, কোনোটাই হবে না, তারাও আমাদের কাছে সম্মানিত নন। তাদের সম্মান আমরা করতে জানলাম না, তাদের কথা বুঝতে শিখলাম না। আল কোরআনের ব্যাখ্যা হচ্ছে, রাস্তা দিয়ে মানুষ হাজার মানুষ এখান দিয়ে হেঁটে যাচ্ছে, ফিরে আসার মন হয় না, এখানে একটু বসি, দুটো কথা শুনি, আল্লাহর কালাম কি বলছে, কখন কোন কথা শুনতে গেলে কি হয়, কোনখানে বসতে গেলে আল্লাহর দয়া পাওয়া যায়। এখানে হুড়োহুড়ি করছে আল্লাহর রহমতের ফারিস্তারা, মানে কোটি কোটি ফারিস্তা এখানে অবতরণ করে আছে আজকে। আর যারা মানে না তারা কে? দু পায়ের মানুষ, মাটির মানুষ। এদের কর্ণপাত হচ্ছে না, এদের মন গলছে না, এদের মন নরম হচ্ছে না। এরা মরতেই আছে, জ্বালা খেতেই আছে, পিটন খেতেই আছে, এরা পায়ের তলে গড়তেই আছে, এরা লাঞ্ছিত হতেই আছে, জীবন কাটতে আছে। ও পড়লো, আমি দেখলাম, আমি পড়লাম, অমুক দেখলো, চলতে আছে সিলসিলা। জি, একেবারে পরম্পরা চলে আসছে, বুঝতে শিখলাম না কোনখানে কি কাজ করতে গেলে আমাদের মাঝে শান্তি ফিরে আসবে। যে করুণ কণ্ঠে হযরত ইব্রাহিম দোয়া করলেন, যেখানে শহর ছিল না, গোটা বিশ্ব রেকর্ড করা শহরে পরিণত হয়ে গেল। মাঠে ময়দানে শহর হয়ে গেল, মাঠে ময়দানে কাবার ঘর নির্মাণ হয়ে গেল, মাঠে ময়দানে রব্বুল আলামিন এমন করে শহর করলেন যেখানে ঘাস কাটা নিষেধ হয়ে গেল, যেখানে পাখিকে মারা নিষেধ হয়ে গেল, যেখানে মানুষকে মারা নিষেধ হয়ে গেল। শুধু তাই নয় বন্ধু আমার, সেখানে চুরি করা তো দূরের কথা, আপনার যদি টাকার যদি ব্যাগ পড়ে যায়, ব্যাগটাও উঠাতে কেউ পাবে না। কার দোয়া? হযরত ইব্রাহিম নবীর দোয়া। আপনার দোয়া, আমার দোয়া কেন হয় না? কেন কাজ করে না? আমার আকীদাই ঠিক নেই তো, আমার মন মেজাজই ঠিক নাই। কেমন ফকির হয়ে গেছি আমরা। মসজিদ করবে তো ভিক্ষা চাও, ইচ্ছা হলে দিব, না হলে না দেব, আমাকে দিতেই হবে। জি, আপনাকে দিতে হবে। আপনার যে পকেটে টাকা আছে, সেই টাকার হিসাব একটা অঙ্ক আপনাকে এখানে দিতে হবে। এটা আপনার দায়িত্ব। এ দায়িত্ব পালন না করলে আপনাকে কাল আল্লাহ কোন দিক দিয়ে ঘেরে কোন দ্বীপান্তরে নিয়ে যা ফেলবে, সেই দিন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেও উদ্ধার হতে পারবেন না। এই জন্য ভাইজান আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন, মসজিদ নির্মাণ করার দায়িত্ব মুসলমানদের। আর মুসলমানেরা এক অপরের দিকে তাকাচ্ছে যে ও দিবে, ও করবে, প্রতিটা মুসলমানের দায়িত্ব। ভাইজান আমার, দুনিয়া থাক, আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেখানে গেছেন সেখানে মসজিদ। হযরত ইব্রাহিমের দেখলেন আপনার সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত, সূরাতুস সাফের জি আপনার 6 নম্বর আয়াত, জি পারা নম্বর 28 ইত্যাদি আপনার সামনে পরিবেশন করলাম। একটা জায়গাতে দেখলেন হযরত ইব্রাহিম নবী, হযরতে ঈসা নবী, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনারা বললেন কি, এ আল্লাহ, তুমি আমাকে একটা এসিতে পরিণত করা, তুমি ঘর বাড়ি আমাকে বানিয়ে দাও। আল্লাহ একটা 6 বিঘা নিয়ে যেন আমার এরিয়া হয়। আল্লাহ এদিক থেকে যেন ওই দিক যেতে যেতে যেন আমার যেন মনখানা জুড়িয়ে যায়। পরমার্থকার ওই কর্নারে থাকবে আমার বৌমা, এই কর্নারে থাকবে আমার ছেলে, ওই কর্নারে থাকবে আমার পোতা, এখানে থাকবে আমার স্ত্রী, ওখানে থাকবো আমি। না না, সুবহানাল্লাহ, তিনি বলেছিলেন নিজের স্ত্রীকে এবং পুত্র সন্তান ৮০-৮২ বছরে পাওয়া সন্তান তেনাকে রেখে চলে গেলেন। তেনাকে বললেন রব্বুল আলামিন, আল্লাহ তোমার ঘরের কাছে আমি একটা এমন জায়গাতে জঙ্গলে রেখে চলে গেলাম, আল্লাহ তোমার উপরে ভরসা। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী আমার ইসমাইলকে যখন রেখে গেলেন, সেখানে কোনো ঘর তৈরি করেন নাই,
আপনার পাহাড়ের পাথরের নিচে, গাছের নিচে, ওখানে জঙ্গলে ছেড়ে চলে গেলেন। বললেন তোমাদের আল্লাহ পাক দেখাশোনা করবেন। বন্ধুরে আমার, এমন করুণ কণ্ঠ নিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছেন, যেখানে পানি ছিল না গোটা বিশ্ববাসীকে পানি খাইয়ে দিলেন। ইব্রাহিম নবীর দোয়াতে, হযরত ইসমাইল নবীর পায়ের তলাতে রব্বুল আলামিন এমন সুন্দর পানি দিলেন, যেই পানি কোনোদিন আপনার পোকা পাখি হবে না, পানিতে কোনো গন্ধ দুর্গন্ধ আসবে না। জমজমের পানি মা হাজেরা দৌড়ালেন, কি প্রাণখানা নিয়ে দৌড়িয়েছিলেন। জুস্তে জুয়ে জমজম মে हाजरा जो दौड़ी थी, वो हम सफा से मरवा तक दौड़ना नहीं भूले। ये বন্ধু আমার, মা হাজেরা দৌড় লাগিয়েছিলেন নিজের পুত্র সন্তানের পানির জন্য। ওই পত্রখানা, ওই করুণ কণ্ঠখানা হাজরাতে হাজেরার কেমন ছিল রে বন্ধু। রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ বলে দিলেন, হে মুসলমানেরা, তোমরা যখন মক্কা নগরে যাবে, তোমার আম্মা জান কেমন ভাবে দৌড় লাগিয়েছিলেন পানি নেওয়ার জন্য, পুত্র সন্তানের জন্য। সফা থেকে মারবা, মারবা থেকে সফা। তোমার মায়ের মতো তুমি একবার এই দুই পাহাড়ের মধ্যখানে তুমি দৌড় লাগাও। যে হাজরা দৌড়াচ্ছে, সবুজ বাতি দিয়ে দিয়েছে সৌদি সরকার। সবুজ বাতি যেখানে পর্যন্ত আছে ওখানে তো আপনাকে দুলকি দৌড় লাগাতে হবে। কেন? হাজার হাজার বছর আগে হাজরাতে হাজরা দৌড়িয়েছিলেন, আপনার আমার মা, ওই দৌড় আজও লাগাতে হবে। ভাইজান, মন খুলে প্রাণ খুলে আল্লাহর ঘর তৈরি করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যাদের মধ্যে ঈমান আছে তারা আল্লাহর ঘর নির্মাণ করবে, তারা আল্লাহর ঘরকে সুন্দর করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করে এমন দোয়া করলেন, এমন কণ্ঠ দিলেন, যেই কণ্ঠটা বিশ্বে আজ বিরাজ করছে, আজও বিরাজ করছে। গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে এবং লাভ তাতে থেকে নিতে থাকবে। বাপু আমার, আসুন। রব্বুল আলামিন বললেন, বান্দা রে, তোর দায়িত্ব দিলাম, তোর পাশে আর একটা গোষ্ঠী বসবাস করে, তাদেরকে ছেড়ে দিলাম, তাদের দ্বারাই আমি নির্মাণ নিলাম না, ওদের দ্বারাতে নির্মাণ হবে না, ওদের দ্বারাতে নির্মাণ করা যাবে না। ওদের ওই হাত দিয়ে, ওদের ওই টাকা দিয়ে, ওদের ওই পয়সা দিয়ে, ওদের ওই মন খানা দিয়ে আমার পবিত্র ঘর নির্মাণ হবে না। তোমার দায়িত্ব বান্দা আমার, তুমি ঈমান গ্রহণ করেছো, তুমি আল্লাহ ছাড়া কাউকে বলে ভয় করো না, তুমি ঈমান কবুল করেছো, আখেরাতকে মেনেছো, এসে যাও, তুমি আমার ঘরখানাকে নির্মাণ করো, মসজিদকে সুন্দর করো। মসজিদে এসে নেকি পাবে, নামাজ পড়বে, যত মানুষ নেকি পড়বে, যত মানুষ নেকি পাবে, যত মানুষ নামাজ পড়বে, জামাত করে নামাজ পড়বে, আল্লাহু আকবারের আওয়াজ আসবে, কোরআন মাজিদের তেলাওয়াত হবে। এ বান্দা আমার, ওই জায়গাটা তোমাকে নির্মাণ করতে হবে। প্রত্যেক জামাতে 27 করে নেকি, এই ঘরখানে আসলে তুমি বেশি পাবে। এ বন্ধু আমার, রব্বুল আলামিন বললেন, বান্দা রে, এর দায়িত্ব আমি তোমাকে দিলাম, তোমার দায়িত্ব কেমনভাবে পালন করবে এটা কিয়ামতের দিন আমি তোমাকে নিব, হিসাব তোমাকে দিতে হবে। কত টাকা তুমি পেয়েছিলে, কত টাকা আল্লাহর ঘরে খরচ করেছো, কত টাকা নিজের জন্য রেখেছো, কত টাকা পরিবারের জন্য রেখেছো, কতটা জমা রাখলে, আর কেমন তুমি দিতে পারতে, কিন্তু তুমি কত টাকা দিয়েছো এটা তোমার হিসাব দিতে হবে। যে আসুন, নবী আমার বলেছেন, এত নেকি পাবে, এত নেকি পাবে, মান বানা লিল্লাহি মাসজিদা। হযরত ইব্রাহিম এখানে ঘর তৈরি করেছেন, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের আসার জন্য দোয়া করেছেন। কিয়ামতের দিনে তিনি জান্নাতখানা নিয়ে নিলেন। নবী আমার মসজিদে নববী তৈরি করলেন, জান্নাতের একটা অংশ মসজিদের মধ্যে হয়ে গেল। সেটা কি? রিয়াজুল জান্নাহ। আপনার আমার মতো মায়ের পেট থেকে জন্ম লাভ করার পরে এত বড় উপাধি পাওয়া, এত বড় ডেভেলপ করা,
এটা মানুষের দ্বারা সম্ভব। মানুষকে আল্লাহ পাক সম্ভবে পরিণত করেছেন। বাপ আমার, বন্ধু আমার, ছেলে আমার, স্নেহের ছেলেরা, মা বোনেরা, কয়েক মিনিটের মধ্যে আমি আপনাদের কাছে হাত বাড়াতে চাইছি আল্লাহর সেই ঘরখানা তৈরি করার জন্য, যে মসজিদখানা তৈরি করার জন্য আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আপনারা এখানে এসছেন, প্রাণ খুলে কিছুটা অংশ আপনার পকেট থেকে বের করে টেবিলে নিয়ে আসুন, আল্লাহর কাছে আরাধনা করুন। পরবর্তীগার, এই আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমার দরবারে এটা জমা দিলাম। আল্লাহ তুমি আমার পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ যারা নামাজ পড়বে তাদের ব্যবস্থা একটা যেন নেকির একটা অংশ যেন আমি পাই। আল্লাহ এই সুযোগটা তুমি আমাকে করে দাও। আল্লাহ আজ আছে, কবে চলে যাব। পরবর্তীগার, সকাল হতে হতে আমাদের এলাকাতে কত মানুষের জানাজার খবর হবে। আস্তে আস্তে খবর পেলাম যে একজন মহিলা হরকাবাথানের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দিন থেকে আমার কাছে লোক আসছিল, টাকা নিয়ে আসছে, কখন কোরআন মাজিদ নিয়ে আসছে, কখন কি নিয়ে আসছে। জি, ওই মহিলার জন্য কেউ সাদকা নিয়ে আসছে, কেউ খাসি নিয়ে এসছে। ছাত্রদের কাছে মাদ্রাসাতে খবর হতে আছে, সব রেখে আপনাদের দরবারে আসলাম। বাবা আমার, সকাল হতে হতে আরও কি হবে আল্লাহ ভালো জানেন। যে একতানেম খামসান কাবলা খামসিন, যে আল্লাহ পাকের রাসূল বলেছেন পাঁচটা বস্তুকে, পাঁচটা বস্তুর আসার পূর্বে তুমি ধন্য মনে করো, এটাকে তুমি গনিমত মনে করো। যেই সুখ আজকে আসছে, আজকে যেই সুখ, এটা কালকে নাও থাকতে পারে। যে গনা কা কাবলা ফকরে কা, আল্লাহর নবী বললেন, এ আল্লাহর বান্দা, আজ তোমার হাতে টাকা আছে, কাল তোমার হাতে টাকা থাকবে না। গরিব হওয়ার আগে তুমি ধনী হয়েছ। তোমার মতো হতভাগা মানুষ এমন আছে, রোডে গড়াগড়ি করছে দুটো টাকা নেওয়ার জন্য, দেখতে পায় না, পরনে তার বস্ত্র নেই। এ বাপু আমার, সুন্দর সুন্দর সে লেবাস আপনাকে আল্লাহ পাক দান করেছেন, এটার আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, শুকরিয়া আপনাকে জ্ঞাপন করতে হবে। বাবজান, এটা কে দিলেন? আপনি দিলেন না, একজন দিল 100 টাকা, আমি দিলাম 100 টাকা। আহা, একজন 100 টাকা, আর ইনি দিলেন 100 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি এদের প্রতি হও শাখা, আল্লাহ মিটাও এদের মনের আশা। ইয়ে রাব্বুল আলামিন কি নিয়তে দান করেছে আল্লাহ জানি না, এদের অর্থ কেমন আছে। পরওয়ারদিগার আল্লাহ, এর আগে তুমি আল্লাহ জীবনে কোনো দিন গরিব রেখাতে ফেলিও না। ই আল্লাহ ধন সম্পদ আল্লাহ বরকত দাও। আল্লাহ গো, তোমার ঘরের জন্য যেটুকুন পেরেছে ই আল্লাহ মন প্রাণ খুলে দান করেছে, আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। ইয়ে প্রভু দয়াময়, মসজিদখানা কিয়ামতের দিন যেন সার সুপারিশ করে, সাক্ষী দেয়, আল্লাহ যেন তার সুবহানাল্লাহ। যে কি নাম? আচ্ছা, বাড়ি? আহা, বাড়ি কোথায়? এ গ্রামে? আহা, বেলাল হোসেন নাম। আল্লাহ তোর বান্দা ছিল, আর নবীর মুয়াজ্জিন বলে আবার মনে পড়ে গেল। ইয়া আল্লাহ, দোয়া নামার জন্য ফের 500 দিল। হে খোদা দয়ালু দাতা, ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আল্লাহ যে নিয়াতে যে আশাতে করিয়াছে দান, কবুল করো গো তুমি পাক রহমান। আল্লাহ দুনিয়াতে দাও তোমার বান্দাকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, তোরা ইয়ানের মাওলা দানের বরকতে, অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, বাপজানের আমার, একটু মেহরবানি করুন, দয়া করে একটু হাতটা বাড়ান। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আপনার পকেটে টাকা দিয়েছেন, আপনাকে সুখ দিয়েছেন, আপনাকে চোখ দিয়েছেন, আপনাকে হাত দিয়েছেন, 2 পা খানা দিয়ে সুন্দরভাবে আসতে পেরেছেন, মোটর বাইকে চড়ে এসেছেন, সাইকেলে চেপে এসেছেন। আল্লাহ এদের এত সুখ দান করেছেন, এই সুখের মধ্য দিয়ে কিছুটা বংশ রব্বুল আলামিনের দরবারে পেশ করে দেন, আল্লাহর ঘরের জন্য জমা করে দেন। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। ইয়া আল্লাহ,
তুমি আমাকে দিয়েছে বলে আমি আজ দিতে পারলাম। রব্বুল আলামিন তুমি আমাকে ফকিরের মতো যারা রোডে গড়াগড়ি করছে 10টা টাকা নেওয়ার জন্য আল্লাহ সেখানের মতো তুমি আমাকে করনি। আমাকে রব্বুল আলামিন দান করেছো, শরীর দিয়েছো, স্বাস্থ্য দিয়েছো, সুস্বাস্থ্য দান করেছো। নবী আমার বলেছেন মাকবুবুন ফিহিমা কাসিরুন নি'মাতানে মাকবুবুন ফিহিমা কাসিরুম মিনান নাস। মানুষ অনেক আছে রে বন্ধু, দুইখানা জিনিস তাদের মাঝে এমন আছে যাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে আছে। অথচ বন্ধু আমার, আপনার এখানে আসার জন্য আমার কোমরে এত ব্যথা হচ্ছে, কিন্তু কেমন করে যাব? আল্লাহকে বললেন, হে আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করিও না। আল্লাহ কথা দেওয়া আছে জলসাতে আমাকে যেতে হবে, মানুষের চোখ মুখ দেখতে হবে, সোনা মুখ দেখতে হবে, মাহফিলের মাধ্যমে দুটো কথা বলতে হবে। আল্লাহ তোমার দরবারে আমি ভিক্ষা চাই, আল্লাহ এমন তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ সালাম। আল্লাহকে ডাকি, ওষুধ খেলাম, এটা করছি ওটা করছি, স্যাক করছি, কত কি করছি, কেন? এখানে আমার কথা আছে, আসতে হবে, দাওয়াত গ্রহণ করেছি। ভাইজান আমার দেখুন শ্রদ্ধেয় আমার মামা একজন শেখুল হাদিস, ভাদু বাড়ি, বাল্যঘাট মাদ্রাসার প্রধান শিক্ষক শেখুল হাদিস। ইনি প্রয়োজনে আজকে কথার কত দাম দেখুন। আপনি এসেছেন জলসায়, আর এসে খাবার ভান্ডার থেকে ডাইরেক্ট রাস্তা ধরে চলে যাবেন, এটা হচ্ছে আপনার বিবেক। এনাকে দেখুন, আমি তো কষ্ট করে আসলাম, আমার কষ্টটা আমি জানি, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমার মামা মাদ্রাসা করেছেন, ভাদু গেছেন ট্রেন ধরে, আবার আপনার এখানে কথা দেওয়া আছে, আসতে হবে, আবার পরিবারের সবকে ছেড়ে দিয়ে আবার আপনার দরবারে এসে হাজির হয়েছেন। এখান থেকে ফিরে আবার সহি সালামতে কালকে বাড়ি যাবেন আশা করেছেন, কিন্তু যেতে পারবেন কোনো গ্যারেন্টি নেই। আমি এসেছি, আমি এখান থেকে পশ্চিম বেলসুরের জালসায় ইনশাআল্লাহ অ্যাটেন্ড করব, কিন্তু আশা করছি, কিন্তু গ্যারেন্টি নেই। আল্লাহ জানেন, আল্লাহ যদি নিয়ে যায় তাহলে যেতে পারবো। বাপুরে আমার, ধন আমার, ওই যুবক ছেলেরা তোমরা দাঁড়িয়ে আছো, বাবু একটু ভিতরে এসো। বাপ আমার একটু কিছু মেহরবানি করে বাপুরে, 2 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা, বাপ তোমাদের কাছে আজকাল কোনো ব্যাপার না, দোকানে বাজারে ঘুরতে ঘুরতে কত টাকা খরচ করো, হয়ে যাচ্ছে। বাপ আমার, ধন আমার, আল্লাহর হস্তে কিছু দান করো বাপু। আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের সুখী বানাবেন, তোমাদের ধনী বানাবেন। একদিন তোমাদের দরবারে মানুষ যাবে তোমাদের কাছে চাইতে, তোমরা বেশি বেশি টাকা দিয়ে তাদের ঘুরিয়ে দিতে পারবে, ফেরত করতে পারবে, যে যাও আমি মসজিদে এত দিলাম, মাদ্রাসাতে এত দিলাম। আমার বাবা জীবন বেলাল হোসেন সাহেব 500 টাকা দিয়ে গেলেন। হ্যাঁ মামা বলুন। আশিকুল সিএসপি 5000 টাকা, আলহামদুলিল্লাহ। যে লিল্লাহি তাকবীর, একবার আল্লাহু আকবার জোর বলুন তো, শয়তান দূরে করেন। নারে তাকবীর, নারে তাকবীর। রবে ইসলাম, শানে ইসলাম জিন্দাবাদ। তো রবি ঠিকাদার 5000, আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা। আল্লাহ বড় দান করেছেন। রবিউল ঠিকাদার সাহেব 5000 টাকা। আল্লাহ তুমি এদের প্রতি হও শাখা, আল্লাহ এদের দাও তুমি দুনিয়াতে, আল্লাহ জান্নাত যাওয়ার মতো পথ রেখা, আল্লাহ এদের মৃত্যু ব্যক্তিদের আল্লাহ তুমি জান্নাত নসিব করো, আমিন। আর একজন যুবক ছেলে 200 টাকা পুরোপুরি নতুন 2খানা নম্বরই দান করে গেল, আল্লাহ তুমি তার প্রতি হও শাখা, আমিন। ফাইজুল হোসেন, ফাইজুল হক 3500 টাকা, 3500 টাকা, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, কাপড়ের দোকানদার আব্দুল গাফফার 2000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা বারিক লাহু ফি বাইহি ওয়া তিজারাতিহি, আল্লাহ তার ব্যয় বরকতে, আল্লাহ ব্যবসা বাণিজ্যতে তুমি উন্নতি দাও, আমিন। জি তারপরে বাদিরউদ্দিন চট্টিওয়ালা, বাদিরউদ্দিন চট্টিওয়ালা 4000 টাকা, মাশাআল্লাহ, ধন্যবাদ। এনামুল মিষ্টির দোকানদার 1000 টাকা, মাশাআল্লাহ, অত্যন্ত শুভ সংবাদ। ইয়ে পরবর্তীকারে আলাম, আল্লাহ যে নামগুলো তোমার বান্দাদের এখনই পরিবেশিত হলো, পরবর্তীকার দোকানদার আছেন, ঠিকাদার আছেন, ইয়া আল্লাহ সিএসপি আছেন, আল্লাহ গো মিষ্টির দোকানদার, আল্লাহ সকলকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও, আল্লাহ সুখের জীবন আল্লাহ তাদের গড়ার সুযোগ করে দাও। কি নাম বাবু? আব্দুল শুকুর। বাড়ি কোথায়?
কিষানগঞ্জ, মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাকে। আরে বাবু 200 টাকা আর দিতে পারবে না? 500 হয়ে যেত তাইলে, দেখো তো ধন্যবাদ। আচ্ছা আলহামদুলিল্লাহ, তোমার তো এমনিতে শুক্রিয়া তোমার আদায় করছি। কিষানগঞ্জ থেকে আব্দুল শুকুর নাম, আল্লাহ তোর বান্দা ছিল, যুবক ছেলে ভালো বলে দানে জানা গেল, 300 টাকা দিল দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান। রব্বুল আলামিন প্রাণ খোলা দোয়া করি আল্লাহ এদের জন্য যারা এখন পর্যন্ত দান করেছেন, 5,000 টাকা, 4,000 টাকা, 1,000, 3,000, 3500, পরবর্তীকার এদের মন খানাকে আল্লাহ তুমি বড় করেছো। আল্লাহ এরা আমাদের অন্তর্কের কথা, আল্লাহ এরা আমাদের আবেদনকে মেনে নিয়েছে। এ পরবর্তীকার দানকারীদের আল্লাহ তুমি সুখের জীবন দাও। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ এদের তুমি বেইজ্জত করিও না। আল্লাহ কবরখানাকে আল্লাহ তাদের নূর দিয়ে মানবর করে দিও। এর আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও। আল্লাহ প্রশস্ত করে দাও। ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। ইয়া আল্লাহ একে একে দিল বান্দা, তোর বান্দারা এখানে টাকা টাকা আর পয়সা, আল্লাহ তুমি তাদের দাও অসংখ্য নেকি দাও। এ খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরিতে খোদা রাখো ভাসাইয়া। যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে। আল্লাহ এদের আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, তোরা এলে রে মাওলা দানের বরকতে। আমিন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। আল্লাহ বলছেন বান্দারে আমার, মসজিদ তোমাকে বানাতে হবে মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ঈমানদার যারা হবে তাদের নিজের টাকা
মেহেরবান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান। দয়া করে দে তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। আসেন ভাইজান, আল্লাহ বলছেন বান্দারে তোকে সুখ দিয়েছি যে সাবাবাকা কাবলা হারামেকা, বান্দা আমার আজ যৌবন কাল আছে, কাজ তোমাকে বৃদ্ধ হতে হবে। সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন বলছেন বান্দা আমার তোমার এই যৌবন কালটা গাছের পাতাগুলো যেমন কাঁচা পাতাগুলো যেমন সুন্দর লাগে, কিন্তু কিছুদিন পরে আবার হলুদ হয়ে যায়, আবার পেকে ঝরতে শুরু হয়ে যায়। এইরকমের তোমার জীবনটা আছে, তোমাকে কালকে চলে যেতে হবে। তোমার যৌবনকাল তোমার বৃদ্ধ হওয়ার আগে আগে এটাকে তুমি গানিমাত মনে করে নাও। কি বলেছিলাম? সহিহ বুখারীর হাদিস, নি'মাতান মাগবুব।
যাপন করো, আল্লাহকে ডাকতে শিখো, আল্লাহর দরবারে কিছু পেশ করতে শিখো, কিছু তোমার নজির তুমি দুনিয়ায় রেখে যাও। হায়াতাকা কাবলা মাউতিকা, মত তোমার অনিবার্য আসবে, কিন্তু তার আগে জীবনটাকে তুমি মূল্যবান মনে করে নাও। যে তো বলছিলাম আজকে আপনি ঘুমিয়ে যাবেন, যার ঘুম আসে না তাকে জিজ্ঞেস করেন তার রাত কত বড় হয়, তার কত ফিকির হয়। আর শুয়ে থেকে এটা একটা খাস্তানা, ক্লান্তি। যখন ঘুম আসবে না, শরীরে অশান্তি, মাথা বেদনা, চোখ বেদনা, পা ব্যথা, কোমর ব্যথা, মনের মাঝে জিলটা আপনার কলেজাটা ধড়ফড় করবে। আল্লাহ তুমি একটু ঘুম দাও, আল্লাহ তুমি একটু ঘুম দাও। সুবহানাল্লাহ ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলছেন বান্দারে আমার, দিনের বেলাটা তোমার জীবনের জোগাড়ের জন্য আমি তৈরি করে দিলাম। এ বান্দা আমার, দিনের বেলায় জোগাড় করে নাও, আর রাতের বেলায় তুমি ঘুমিয়ে যাও, সুন্দর করে ঘুমিয়ে যাও। আমরা রাত্রি 12টা-2টা পর্যন্ত জালসা করি, এটাও কিন্তু ঠিক নয়। এ বাপু আমার, এই রাত্রিতে যখন 2টা রাত্রিতে জালসা শুনে গিয়ে ঘুমাবো, ফজরের নামাজ আমি পড়তে পারবো না। অথচ ফজরের নামাজ যদি জামাতে পড়া যায়, সারা রাত ইবাদত করে যতটা নেকি হবে, আপনার ওই ফজরের নামাজ জামাতে পড়ে হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, সিচুয়েশন তৈরি হয়ে গেছে, রাত্রি 9টা-10টার মধ্যে আপনার ঘুমিয়ে যাওয়া উচিত। রব্বুল আলামিন বলেছেন তোমার ঘুমের জন্য, আরামের জন্য রাত্রিটা দিলাম। এই রাত্রিকে তুমি এটা নিয়ামত মনে করে, এটা বড় নিয়ামত যদি আমি তোমাদের না দিতাম, তাহলে তোমাদের শরীর শান্তি পেত না। যে হার্টের কমপ্লেন হবে যদি আপনার ঘুম কমে যায়, তাহলে জেনে নিতে হবে হার্টের কোনো সমস্যা আছে। আর হার্ট যদি এদিক ওদিক ডাক বাম হয়ে যায়, জেনে নেন আপনার সময় কাছে গেছে। তাহলে ফান্তাজের সাআ, কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত আসছে। আর আল কবর আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আপনার আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন নাজা, এখানে যদি নাজাত পেয়ে যান, তাহলে আপনি কিয়ামতের দিন কবরে নাজাত আর জান্নাতের যেতে পারবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আর এখানে যদি নাজাত না হয়, তাহলে বাঁচার উপায় নাই। তো কথা শুনতে কিছু মনে আপনাদের ধরছে তো জানি না কেন আপনারা নড়চড় করেন না। একটু করে যদি সবাই যদি কিছু কিছু করে দেন, মনে কিছু নেবেন না, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন, খুশি হবেন। দেখুন এই ঠান্ডার রাত্রি, এখন রাত্রি 8টা, 8:30 পার হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে। সূর্য ডোবা 3 ঘন্টার উপরে, 3.5 ঘন্টা, 4.25 ঘন্টা হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ। তো বাবু, তোমার নামটা ভুলে গেছি। ওহো, বাদরুদ্দিন। তোমার মা বেঁচে আছে বাবু? তো মাশাআল্লাহ, বাহ, বাবা মারা গেছে। বাদরুদ্দিন আমার ছাত্র। জি মৌলভী সাহেব। আরে বাবু, এখানে শোনো বাদরুদ্দিন, এখানে মহিলার প্যান্ডেল একটু যেতে বলছিলাম, কেউ গেছে কিনা দেখো তো বাবু। মা বোন আমার, আপনাদের দরবারে আমার স্নেহের পুত্র, আমার আজিজম মৌলভী বাদরুদ্দিন ইসলাম আপনাদের কাছে গেল। কিছু কালেকশন আপনারা তাড়াতাড়ি দিয়ে পাঠান, আমি এক্ষুনি বিদায় হয়ে যাব, আপনাদের শেষ দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। এর মাতা, বাদরুদ্দিনের মাতা, ভাইজান আমার, বাদরুদ্দিনের মতো একজন মা জননী নিজের সন্তানকে রেখে গেছে, রেখে এখনো বেঁচে আছে, বাবা চলে গেছে। আল্লাহ তার বাবাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। এই ছেলে বেঁচে আছে, আমার নবী বলেছেন আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, সুসন্তান ছেড়ে যাও, সুসন্তান রেখে যাও, আলেমে দ্বীন বানিয়ে যাও, তোমার অবর্তমানে তোমার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ। আরে বাপ, কি তোমার নাম জানো? আইনাল হক। এই দেখেন আমাদের গ্রামের মামা, এদের ডিহিতে এখন আমার বড় ভাইয়ের বাড়ি। 10 কেজি ধান, গরিব ছেলে এখানে আছে। আইনাল হক, আইনাল হক। এ বাবু আমার, আইনাল হক রব্বুল আলামিন, এ বাপজান আমার, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বাদরুদ্দিন মৌলভী সাহেবের মাতা ছিল, পর্দা আড়ালেতে 1000 দিল দান স্বামীকে মানাতে। আল্লাহ স্বামীর জন্য 1000 দিয়ে গেল দান,
কবুল করো গো তুমি রহমান। আল্লাহ তোমার দরবারে নাজরানা পেশ করেছি, এই মহিলার দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। ওয়াদখিলহুল জান্নাতা ওয়াইজহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। ই খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া, যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। আমিন। আসুন ভাইজান, আপনাদের কাছে অনুরোধ করছি, যে যা পারেন কিছু কিছু করে একটু মেহরবানি করেন। আপনাদের কাছে আমি কথা বলছি তো মনে হচ্ছে যে আমি না জানি কোন দুনিয়ার কোন কর্নার থেকে এসেছি। আপনারই এলাকার মিটনা আমার বাড়ি, আপনারা সবাই আমাকে প্রায় চিনেন যে আমি আপনাদের একবারে নিকটের ছেলে মানুষ, ভাই আপনার। তো দেখবেন, চ্যানেলে দেখতে পাবেন কিছুক্ষণ পর পশ্চিম বেলছড়ে আমাদের এলাকার লোক কিভাবে দান করবে। দানগুলো ইনশাআল্লাহ আমার হাতে আসবে, শুনতে পাবেন, দেখতে পাবেন। মোবাইল খুলে রাখবেন, দেখতে পাবেন। এই চ্যানেলে মাসুদ বিন মুমতাজ চ্যানেলটা খুলে দেবেন, দেখতে পাবেন ইউটিউব বা আপনার ইয়েতে আপনার ফেসবুকে চলে আসবে, দেখতে পাবেন এলাকার লোকের দান করার ক্যাপাসিটি কি। যে আমাদের বালুরঘাট মাদ্রাসা, মিটনা মাদ্রাসা, পশ্চিম বেলছড় কয়েকখানা জালসা হয়ে গেছে, আবার হতে যাচ্ছে। এক একটা জালসাতে আপনার 40 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। আশ্চর্য ব্যাপার, টাকাই টাকা, টাকাই টাকা। তো এলাকার মানুষ আপনারা তো ভালো সুখী আছেন, কিন্তু মনটা মনে হয় সুখী এখনো ক্লিয়ার হয়নি। ক্লিয়ার হয়নি সবারই। মনকে বড় করেন, আল্লাহ পাক আপনাকে সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন। চলছে না? ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসুন। যে কালেকশন করছে একটু তাড়াতাড়ি আসুন। আমি ওয়াদা করেছি আমার মা বোনদের জন্য দোয়া করে আমি বিদায় হয়ে যাব। আমার সভাপতিকে আমি অনুরোধ করব যে আপনি সভাপতি সাহেব, আপনি পরবর্তী বক্তাকে আপনি আমন্ত্রণ করুন, দাওয়াত দিন, উনি যেন চলে আসেন। ভাইজান আমার, আপনারা গুছিয়ে গাছে বসুন। আর যেটা আবেদন আপনাদের কাছে রাখলাম, কয়েক মিনিটের মধ্যে মেহেরবানি করে যদি আপনাদের মনে ধরে তাহলে আমাকে একটু হাতে তুলে দেন, আমি আপনাদের জন্য শেষ দোয়া করে বিদায় হয়ে চলে যাব ইনশাআল্লাহ। আমি আমার এলাকার যে মানুষদের দান কালেকশন আমার হাতে মানুষেরা দেয়, আমি তাদের খাকসার একজন গুনাহগার, তাদের একজন খাদেম হিসাবে দেয় আমাকে। আমি খুব বড় মানুষ, ভালো মানুষ এটা কথা নয়, আমি তাদের খাদেম। আমি এলাকার সবচেয়ে ছোট মানুষ এবং এক নিম্নমানের মানুষ, কিন্তু জানি না মানুষ আমাকে ভালোবাসে, আমি মানুষকে ভালোবাসি সব আল্লাহর ওয়াস্তে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যা কিছু ভালোবাসা আল্লাহর ওয়াস্তে। তো আপনারা যারা আসছেন তারা আসুন, বসুন। আর এসে গেছেন যারা, কিছু অন্তত দেন, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, যে যেরকম পারবেন একটু নড়চড় করেন। আসুন, আমি মিনিট আর 2-3 আছে আপনাদের মাঝে। ইনশাআল্লাহ আপনাদের রেখে আমি বিদায় হয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আল্লাহ পাক আপনাদের সুমতি দান করুন। যদি কোনো আল্লাহর বান্দা থেকে থাকেন, মেহরবানি করুন, একটু হাতটা বাড়ান। আর মা বোনেরা যারা যা দিয়েছেন, আমি কালেকশনারকে বলবো, যিনি কালেকশন করতে গেছে তাড়াতাড়ি এসে স্টেজে যদি পৌঁছে দেয় তাহলে অনেক কৃতজ্ঞ হব, শুকরগুজার। তো বাপজান আমার, আল্লাহ পাক বলেছেন যে আসুন বাপ, এই আমার একজন সুসন্তান এলাকার, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই তোমার বান্দাকে আল্লাহ তুমি যোগ্য ছেলেকে, আল্লাহ যুবক ছেলেকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও। আল্লাহ তার পরিবারে আল্লাহ তুমি সুখ দাও, অফুরন্ত বরকত দাও। মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো, আমিন। আর একজন বাপজি আমার, আল্লাহ ধন্য হোক, আল্লাহ 100 টাকা দান করেছেন, এই ছেলে 200 টাকা দান করলেন। আল্লাহ এদের দানকে তুমি সাদর গ্রহণ করে আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ তাদের হায়াত দারাজ করে দাও, মাল দৌলতে তুমি বরকত দাও, জমিতে আল্লাহ তুমি উর্বর শক্তি দাও, ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও, পরিবারে সুখ দাও। আল্লাহ ছেলে মেয়েকে নিয়ে সোনার সংসার গড়ার সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ভাইজান, 2-3 মিনিট আপনাদের মাঝে, আর 2 মিনিট চলে আসুন। যদি মেহরবানি হয় তাহলে হাতটা একটু বাড়ান, আর যদি ওটাও সম্ভব না হয় তাহলে অন্তত ভালো হয়ে বসুন। পরবর্তী বক্তা আপনাদের সামনে চলে আসছে এক্ষুনি, আপনারা তার মূল্যবান বক্তব্য শুনবেন। আমি বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদকাতু তুতফিউ গাযাবার রব।
আল্লাহ পাক রাগান্বিত হন আমাদের মতো হতভাগা মানুষদের ব্যবহারে। আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান আমাদের মতো হতভাগা মানুষদের আমলের কারণে আমরা ভালো আমল করতে পারি না।